ভারতের প্রধানমন্ত্রী মোদীকে বলে দিচ্ছি, সাবধান। বাংলাদেশের হাত বাড়ালে 14 কোটি মুসলমান ওই কালো হাতকে ভেঙে দেবে। বাংলাদেশের পরীক্ষিত শত্রু হচ্ছে হিন্দুস্তান। কি বিস্ফোরক মন্তব্য করছেন এক মৌলবী। তিনি প্রকাশ্যে হুমকি দিয়ে বলছেন যে মমতা ব্যানার্জি আর ভারতের প্রধানমন্ত্রী মোদীকে বলে দিচ্ছি, বাংলাদেশে হাত বাড়ালে কালো হাতকে ভেঙে দেবে। কতটা ভয়ঙ্কর মন্তব্য একবার ভাবুন। ছি, লজ্জাও করে না। যাদের দয়ায় খেয়ে পড়ে বেঁচে আছে সেই ভারতের বিরুদ্ধেই কিনা জিহাদিমূলক উস্কানি বাড়াচ্ছে, উস্কানি ছড়াচ্ছে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর দিনকে দিন অত্যাচার বাড়ছে। শেখ হাসিনা সরকারের পতন হবার পরে বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার সারা বিশ্বে আলোচনার বিষয় হয়ে উঠেছে এবং এই পরিস্থিতি সত্যিই উদ্বেগজনক। এরই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভারত বিদ্বেষ। এবার টার্গেট করা হলো মমতা বন্দ্যোপাধ্যায়কে। বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর প্রস্তাব দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, আর তার পরিপ্রেক্ষিতে মুসলমানদের প্রস্তুত থাকতে নির্দেশ দিলেন বাংলাদেশের মৌলবী এনায়েতুল্লাহ আব্বাসী। তিনি এক সভায় হুমকির সুরে বলছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর ভারতের প্রধানমন্ত্রী মোদীকেও বলে দিচ্ছি, সাবধান। বাংলাদেশে হাত বাড়ালে 14 কোটি মুসলমান ওই কালো হাতকে ভেঙে দেবে। বাংলাদেশের পরীক্ষিত শত্রু হচ্ছে হিন্দুস্তান। কি বলছেন বাংলাদেশি মৌলবী এনায়েতুল্লাহ আব্বাসী, শোনাবো এবার। পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভারতের প্রধানমন্ত্রী মোদীকেও বলে দিচ্ছি আর মমতা ব্যানার্জিকেও বলে দিচ্ছি, সাবধান। বাংলাদেশের দিকে হাত বাড়াবা, 14 কোটি মুসলমান ওই কালো হাতকে ভেঙে দিবে। বাংলাদেশের পরীক্ষিত শত্রু হচ্ছে হিন্দুস্তান। সমস্ত হিন্দুস্তানের সৈন্য এক জায়গায় করলেও 14 কোটি মুসলমান 28 কোটি হাতে যদি গজারির লাঠি নেয়, মোদীকে বলেছে বাংলাদেশে শান্তি রক্ষী বাহিনী পাঠাতে। অন্যদিকে বাংলাদেশের আইনজীবীরা হুমকি সুরে বলছেন, ইসকনের নেতা চিন্ময় দাসকে যতদিন না পর্যন্ত আলিফ মামলায় আসামি করা হবে না, ততদিন পর্যন্ত আইনজীবীদের আন্দোলন চলবে। কেউ যদি চিন্ময় দাসের পক্ষে হয়ে লড়ার জন্য সাহস করবে, সঙ্গে সঙ্গে তাকে গণপিটুনি দিতে হবে। বাংলার এই জমি থেকে ইসকনকে নিষিদ্ধ করতে হবে। এই জমিতে ইসকন নামে কোনো সংগঠন থাকতে পারবে না। বাংলাদেশের আইনজীবী কি বলছেন শোনাবো। অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে অত্যন্ত নিঃস্বভাবে ইসকনের সেই জঙ্গি সংগঠন ইসকনরা আজকে আমরা ইসকনের যে মদতদাতা, ইসকনের যে নেতা, এই চিন্ময় দাসকে ইসকনের মামলায় আসামি করা হয় নাই। আমরা এখান থেকে জানিয়ে দিতে চাই, ইসকনের এই জঙ্গি সংগঠনের নেতা এই চিন্ময় দাসকে যতদিন পর্যন্ত হবে না, আইনজীবীদের আন্দোলন ততদিন পর্যন্ত। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই চট্টগ্রাম আদালত পাড়ায় যারা যদি কেউ সাহস করে এই চিন্ময় দাসের পক্ষে এবং চিন্ময় দাসের দোষরের পক্ষে কেউ যদি ওকালতি করতে চায় কিংবা ওকালতনামা দাখিল করে, সাথে সাথে এই কোর্ট বিল্ডিং এর তাকে গণপিটুনি দিতে হবে। থেকে